দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পরে যে ঘটনাটি ঘটলো, মানে চলে যাওয়ার আগেই তারা এই ছাত্রদের কাঁধে ভর করে বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন মানে স্বার্থান্বেষী মহল এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা উঠে পড়ে লাগলেন। এদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলালেন। আমরা বললাম যে আমাদের যখন কোটা সব বাতিল হয়ে গেল, তাহলে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব দাবি মেনে নিলেন। তারা আরো 8টি দাবির কথা বলেছিলেন, সেটিও বলেছেন যে পর্যায়ক্রমে এগুলি সবগুলি করবেন, তিনি ব্যবস্থা নেবেন এবং সবগুলিরই তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবেন, যৌক্তিক দাবিগুলি অবশ্যই মেনে নেবেন। এরপরে তারা ক্ষান্ত হন নাই। তারপরে তারা টোটাল বন্ধের কথা ডাক দিলেন। আমরা কি দেখলাম? আমরা একটা ধ্বংসাত্মক মানে কর্মকাণ্ড সারা বাংলাদেশে দেখলাম। আমরা দেখলাম টিভি ভবন, যেটা নাকি শত বৎসর ধরে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য লালন করত তাদের আর্কাইভে, এবং অনেক কিছু তারা ধারণ করেছিল, সেইগুলি পুড়িয়ে দেওয়া হলো। আমরা দেখলাম সেতু ভবন, যেটা নাকি পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসের দলিল পত্রাদি যেখানে ছিল, যেখানে তাদের ডাটাগুলি সংরক্ষণ ছিল, সেটাকে বিনষ্ট করা হলো। আমরা দেখলাম ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়ের যে অধিদপ্তরটি, আমাদের দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু বিশ্বের কাছে একটা মডেল ছিল। এই দুর্যোগ মোকাবেলা বাংলাদেশ একটা মডেল দেশ হিসেবে পরিচিত ছিল। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডের ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।